এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলা জুড়ে অবস্থান বিক্ষোভ সমাবেশ চলছে। গত 9 তারিখ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া আমার বোন তিলোত্তমা, তার উপরে যে পাশবিক অত্যাচার হয়েছে এবং তাকে যে হত্যা করা হয়েছে, দোষীদের চরমতম শাস্তি ফাঁসির দাবি করে এবং গত 17 দিন সিবিআই চুপ, একজনও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, তার উত্তরকে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ মঞ্চে উপস্থিত রয়েছেন আর সর্বস্তরের মানুষকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দেখুন, আজকে সত্যিকারের একটা কথা বলতে কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই যে মাথাটা বড় নিচু হয়ে গেল। বাঙালি হিসাবে মাথাটা বড় নিচু হয়ে গেল, বাংলার মানুষ হিসাবে মাথাটা বড় নিচু হয়ে গেল। মাথাটা আরো বেশি নিচু হলো যে আমি একজন পুরুষ, আর এই পৃথিবীতে একটা মায়ের সন্তান, সে পুরুষ, কিন্তু ওটা কাপুরুষ, ওটা দস্যু, ওটা জানোয়ার, ওটা অসভ্য, যে আমার একটা বোনের ইজ্জত লুণ্ঠন করে তাকে খুন করলো। মাথাটা বড় নিচু হয়ে গেল। একটা বুক ভরা যন্ত্রণা নিয়ে আমরা সকলে আছি। 9 তারিখে ঘটনাটা ঘটেছে, বিরাম নেই তারপর থেকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন যে নবান্নে বসে নেই, কালীঘাটের তার বাড়িতে নেই, তিনি তার সরকারি কাজে তিনি ভালদায় গিয়েছিলেন। খবর পেলেন দুঃসংবাদটা যে আরজিকরে এমন একটা নারকীয় ঘটনা ঘটেছে। একজন রাজ্যের প্রশাসক হিসাবে তার যে দায়িত্ব, তিনি একজন নারী, নারীর সম্ভ্রম যদি কেউ নষ্ট করে, একজন নারী হিসাবে তাকে কখনো বরদাস্ত করতে পারেন না, তাকে কখনো আড়াল করতে পারেন না, তাকে কখনো আশ্রয় দিতে পারেন না। প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজটা করা দরকার, তিনি তাৎক্ষণিক সেই কাজটা করেছেন। আমি ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কলকাতা পুলিশের কর্মকাণ্ড নিয়ে সারা ভারতবর্ষব্যাপী একটা সুনাম রয়েছে। দেখুন, কাজ করতে গেলে ভুল হয়, কাজ যে না করে তার ভুল হয় না। সেই দিনকার ঘটার পরে 12 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। দুর্ঘটনা একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার প্রতিবাদ করতে হবে। কি বলছেন আপনারা? দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ চান, তারা বলছেন। যদি বলি, যদি কমরেড গোপী বোস, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, বাংলার বুকে এত ধর্ষণের কাণ্ড হয়েছে, পদত্যাগ করেছেন? করেননি। বুদ্ধবাবু করেছেন? করেননি। ভারতবর্ষের যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, ধর্ষণ ঘটছে, একবারের জন্য কি আসামের মুখ্যমন্ত্রী আজ থেকে 7 দিন আগে ক্লাস 7-এর একটা মেয়ে ধর্ষিতা হয়েছে, তিনি পদত্যাগ করেছেন? করেননি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাতরাসের কাণ্ডের জন্য পদত্যাগ করেছেন? করেননি। ছত্তিশগড়ে কিছুদিন আগে একজন ধর্ষিতা হয়েছে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি। মহারাষ্ট্রের বুকে ধর্ষিতা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি। গুজরাট বিজেপির আতুরঘর, সেখানে ধর্ষিতা হয়েছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি। দায়িত্বে যে থাকেন, ডেফিনেটলি তার দায়িত্ব আছে, তিনি কাজটা করছেন কিনা সঠিকভাবে, এটাকেই দেখতে হবে। যদি কোনো একটা ঘটনার জন্য বলেন কাউকে পদত্যাগ করতে হবে, তাহলে আমি বলতে পারি কিছুদিন আগে পরপর 4টে রেল দুর্ঘটনা হয়েছে, প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, ভারতবর্ষের রেলমন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি। যদি আমি বলি পুলওয়ামার বুকে 42 জন জওয়ান খুন হয়েছিল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন? করেননি। তাহলে পদত্যাগটাই সমাধান নয়। সমাধান কি? এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে সমাজে যদি কোনো ঘটনা ঘটে,
কিনা, কাউকে তিনি আড়াল করবার চেষ্টা করছেন কিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমার পেছনে রয়েছে। বাংলার বুকে নারকীয় ঘটনার জন্য যদি একজন তৃণমূলের কেউ জড়িত থাকে তাকেও ফাঁসি দেওয়া হোক। মঞ্চ থেকে আমরা দাবি করছি, আমার নেত্রীও সে একই দাবি করছে। এই নোংরা মানুষগুলোর কোন রং হতে পারে না। এই নোংরা মানুষগুলোর হাতে কোন রাজনৈতিক দলের পতাকা শোভা পায় না, তৃণমূল কংগ্রেস বরদাস্ত পারে না। এই নোংরা যে ঘটনাটা ঘটেছে, আমার তিলোত্তমার ইজ্জত যারা লুণ্ঠন করেছেন, আমরা কি বলেছি? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একটা ধর্ষণের মামলার তার বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে 5 বছর 6 বছর লেগে যায় বিচার হতে। কেন এত সময় লাগবে? ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করা হোক, 50 দিনের মধ্যে আসামিকে চরমতম শাস্তি, তাকে ফাঁসি দেওয়া হোক। তখন ওরা বলে তোরা স্বাস্থ্য ভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না, তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো, তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা। এত বড় বড় থ্রেট দেওয়া হয়। শুধু এটা আমার সাথেই নয়, আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচন্ডভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য। যাই হোক, আরো অনেক কিছু আছে। প্রত্যেকে আমার ব্যাচমেটরা প্রত্যেকে পরীক্ষায় ফেল করা নিয়ে, পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, কোথায় যারা নতুন ছেলেমেয়ে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা করে টাকা তোলা, প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা, তাদেরকে যুক্ত করা, তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া। যে জিনিসটা আমরা আর্জি করে পাস ফেলটা একদম একদম ওরা কয়েকজনের একটা চক্র আছে, তারা মিলে এই জিনিসটা ঠিক করে, সমস্ত কিছু ঠিক করে। আজ আমি জানি না, আমি এটা বলছি এরপরে আমাকে আবার কি থ্রেট দেওয়া হবে আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমি এটা বলতে বাধ্য হলাম। আর আরেকটা কথা হচ্ছে র্যাগিং এর শিকার আমাদেরকে সারাক্ষণ, আমরা যেহেতু এখন সিনিয়র হয়ে গেছি তাই আমাদেরকে ওইভাবে ওপেনলি কেউ মানে ওইভাবে র্যাগিং করতে পারে না, কিন্তু যারা জুনিয়র আছে, ইউজি আছে, তাদেরকে ডায়াসিং করে, তাদেরকে মেয়েদেরকে তারা নাচায়, আইটেম সঙ্গে তাদেরকে নাচতে বলে, আরো অনেক আছে, আপনারা জানতে পারবেন সব আস্তে আস্তে। যে অবশ্যই অবশ্যই তাদের আর্জি করে যে জিনিসটা চলছিল সেই জিনিসটা পুরোপুরি সেখান থেকে অনেকজন এসে আমাদের এখানে কন্ট্রোল করা হয়। এমনকি শুনলাম কালকে রাতে একজন আমাদের এখানে মিটিং করতে এসেছিল, সে তার ছত্রছায়ায় আমাদের এখানে এইসব জিনিসগুলো গড়ে উঠেছে। আর আমরা আজকে প্রিন্সিপালের কাছে এই জিনিসটাই নিয়ে এসেছিলাম যে আমাদের ভয়মুক্ত একটা পরিবেশ দরকার, দিনরাত যাতে আমাদেরকে এই ধরনের থ্রেট না দেওয়া হয়, আমরা যাতে ভয়মুক্ত পরিবেশে থাকতে পারি, হোস্টেলে হসপিটালে যাতে আমরা ডাক্তাররা রোগীদের পরিষেবা দিতে পারি, যার জন্য আমরা প্রিন্সিপালের কাছে এসেছিলাম। প্রিন্সিপাল এখন মিটিংয়ে আছেন, যার জন্য আমরা যা যা দাবি আমাদের লিখিত আকারে দিয়েছি, আপনাদেরকেও একটা কপি দিয়েছি যে কি কি অভিযোগ আছে, কার কার নামে আছে, একটা ছবিও দিয়েছি সন্দীপ ঘোষের কাছে ভাইরাল করে দেওয়ার জন্য। যাই হোক, এখন প্রিন্সিপাল আমাদেরকে জানাবেন যে সন্দীপ ঘোষের সঙ্গে এত মানে আলোচনা করতে হচ্ছে কেন, যেহেতু সে পাস আউট এখানকার, সে পাস আউট, সে এখানকার সাথে কোনোভাবে যুক্ত নয়। তার হাতে এক শাসক এর হাত মাথায়, তার মাথায় শাসকের হাত আছে, বাস, আর কিচ্ছু নয়। তার সঙ্গে কি সন্দীপ ঘোষের কানেকশন? তার হাত কিছুদিন আগে সন্দীপ ঘোষকে একটা বরখাস্ত করা হয়েছিল, তারা গিয়ে আন্দোলন করে সন্দীপ ঘোষকে আবার আনার জন্য। যখন সন্দীপ ঘোষকে আবার আনা হয়, স্বাস্থ্য দপ্তর কিভাবে আনে আমি জানি না, তারা সেই জিনিসটা নিয়ে তারা প্রত্যেকে স্ট্যাটাস দেয়, সার্কুলেট করে, এবং তারা প্রত্যেকে সেই জিনিসটা নিয়ে তাকে কংগ্রাচুলেট করে। তার একটা ছবিও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমাদের এখানে সেটা নিয়ে একটা র্যালিও করেছিল তারা। বেশ, কি নাম তোমার? নাম? আমার নাম মোহাম্মদ শিবলি, আমি ইন্টার্ন।